আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো বলেন। আছেন শেখ? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি জি, ভালো আছেন, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার স্ত্রী এবং আমার পক্ষ থেকে। হুম, গত কয়েক সপ্তাহ ধরে আমার স্ত্রী এবং আমি আপনার লাগাতার ভাবে আপনার মৃত মানুষের মৃত্যু অথবা জীবিত মানুষের মৃত্যু এবং বিয়ে স্বপ্ন জি, দেখছি। যদিও আমি আপনার স্পিচ থেকে শুনছিলাম যে হুম, স্বপ্ন নিয়ে পড়ে থাকার দরকার নাই, কিন্তু আমার জি। স্ত্রীর মনের শান্তির জন্য আসলে এটার উদ্দেশ্যটা কি, আর আমরা এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী কি করতে পারি, কি আমল করতে পারি? কারণ কিছু কিছু স্বপ্ন আছে একবারে জীবিত, মানে মনে হয় যেন স্বপ্ন না, সত্যি এরকম আর কি। এটাই আমার প্রশ্ন ছিল। যখন এমন কোন স্বপ্ন দেখবেন যেটা বাহ্যিক আপনাকে খারাপ লাগছে, অপ্রীতিকর, তখন আপনি সেই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুয়া, হে আল্লাহ, এই স্বপ্নের কল্যাণ কামনা করি। ওয়া খায়রা মা ফিহা, এতে যা কল্যাণ নিহিত আছে তা চাই, তা কামনা করি। ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া, আল্লাহ, এই স্বপ্নের অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। ওয়া নাউযু বিকা মিন শাররি মা ফিহা, আর তাতে যে অনিষ্ট রয়েছে তা থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি বা আশ্রয় কামনা করছি। যদি আপনার আরবিতে এভাবে বলা সম্ভব হয় বলবেন, আর না হলে এমনিতে নিজের ভাষায় বলবেন, আল্লাহ, এই স্বপ্নের কল্যাণ দান করো এবং এই স্বপ্নের অনিষ্ট থেকে রক্ষা করো। আর তার সাথে শয়তান, যেহেতু কষ্টদায়ক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, হাদিসে আছে আল-হুলম মিনাশ শায়তান, সুতরাং আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। তো এইরকম ইস্তেআযার দোয়াগুলি পড়বেন, ইনশাআল্লাহ ক্ষতি হবে না, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে? আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। জি 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 জি, মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, ইশরাকের সালাত এবং উম, উম, ইশরাকের সালাতটা যেটা সূর্য ওঠার পরে, এটার কি কোনো আছে, কন্ডিশন আছে কিনা? যেমন যদি মসজিদে জামাতে পড়ি, আমাকে কি মসজিদে বসে থাকতে হবে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার, নাকি আমি বাসায় এসে জিকির আজকার করে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলে ওই রিয়ারটা পাবো? আর জি এর জি। সাথে আরেকটা হচ্ছে যে, আপনার লেকচারে, এই আমাদের এই প্রোগ্রামেও অনেকবার এই বিষয় নিয়ে কথা হয়েছে। আপনি বলছিলেন যে আহ, তিনটা সালাতই একই সালাত, নাম ভিন্ন, কিন্তু আমি যতটুকু শুনছি হাদিসে দুইটা সালাতের দুই রকম রিয়াদ আসছে। যেমন হুম, ইশরাকের রিয়াদটা আলাদা, এবং আপনার আওয়াবিন কিংবা উম, দোহার আহ, যে সালাত বলা হচ্ছে সেটা রিয়াদ আলাদা বলছে। দুইটা যদি এক সালাত হয় তাহলে পারে দুই রকম রিয়াদ হচ্ছে, এই বিষয়টা শুধু একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। জি। শেষ কথাটি যেটা বললেন সালাতুদ দুহা বা সালাতুল ইশরাক সম্পর্কে, সেটা হচ্ছে যে এই সালাতটি একই সালাতের বিভিন্ন নাম, সালাতুল দুহা, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন। এটি হচ্ছে গবেষক আলমাদের আইম্মায়ে কেরামদের মত। এটি শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ ইবনে উসাইমিন দুজনে বলেছেন। বর্তমান যুগের বিশ্বের বড় যারা ইমাম আলেম তারা তারা এবং এটাই হাদিস দ্বারা প্রমাণিত। এখন সংশয় থেকে যায়, যেটা বললেন যে রিওয়ার্ড বা পুরস্কার ভিন্ন ভিন্ন, পুরস্কার ভিন্ন নয়। আহ, ইশরাক শব্দটি আসলে কোনো হাদিসে আসেনি। প্রথম কথা, ইশরাকের সালাত বলে যে বা ইশরাকের নামাজ বলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু ভাষী, বাংলা ভাষীদের কাছে পরিচিত এই সালাতুল ইশরাক বলে হাদিসে এই শব্দই আসেনি। এটা এজন্য ওলামারা উল্লেখ করেছেন যে হাজা কাউলুল আম্মা, এটা হচ্ছে সাধারণ জনগণের কথা। এই সালাতের নামটি যে সালাতুল ইশরাক বা ইশরাকের সালাত, এইটি হচ্ছে জনগণের কথা, এটি হাদিসের কথা নয়। যে হাদিসটা আছে সূর্য ওঠার পরে এইভাবে যে সালাতটা আদায় করলো, সেখানে কিন্তু সালাতুল ইশরাক বলে নাই। সেই জন্য বলছি যে এই সালাতটি একই সালাত, আর নাম সে জনগণ দিক আর আলেমরাই দিক, সালাত একটি। এখন এই যে যে বলছেন যে পুরস্কার ভিন্ন ভিন্ন, সেটা ভিন্ন নয়। সেটা হচ্ছে যে আপনি সালাতুদ দুহা যেটা, ওর একটা দীর্ঘ সময় রয়েছে।
তার একটা শুরু রয়েছে, আর মাঝামাঝি রয়েছে, আর সর্বশেষ রয়েছে। শুরু হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে, কেউ কেউ 20 মিনিট বলেছেন, কিন্তু 15 মিনিট যথেষ্ট ইনশাল্লাহ। 15 মিনিটে পুরোপুরি সূর্য উঠে যায়, এক বর্ষা সমান। সূর্য ওঠার টাইমটা যেটা আছে সেটা থেকে 15 মিনিট পর থেকে সালাতুল দুহার সময় শুরু। আর তোর মাঝামাঝি যদি 8টা 9টা 10টার মধ্যে পড়েন আপনি, তো মাঝামাঝি সময়গুলি তো হইল। আর সর্বশেষ সময় হচ্ছে যে সূর্য মাথার উপরে আসার 15 মিনিট আগ পর্যন্ত। কেউ যদি 11টা 11:30 যদি তাদের জওয়াল হয় 12টায়, তাহলে তার আগ পর্যন্ত 15 মিনিট আগ পর্যন্ত পড়তে পারে। সবটাই হচ্ছে সালাতুল দুহা। এর মাঝামাঝি সময়টাকে দোহা বলা হয়, সেই জন্য সালাতুল দুহা নাম পড়েছে। আর প্রথম সময়টিকে বলা হয় ইশরাক, আশরাকাতিশ শামস, মানে সূর্য উদিত হয়েছে। এই জন্য পূর্ব দিকে মশরেক বলা হয়, আর পশ্চিম দিকে মাগরিব বলা হয়, সূর্য উদয়ের স্থল। তো যদি কেউ প্রথম সময়ে পড়ে ওই সালাতটি, সালাতুল দুহা, তাহলে ওর নাম হচ্ছে সালাতুল ইশরাক, মানে প্রথমখানে পড়লো। প্রথমখানে যদি পড়ে, ওর সাথে সাথে বেশ কিছু শর্ত যদি মেনটেন করে চলে, এখন প্রথম প্রশ্নে আসছে, তাহলে তখন এই ফজিলতটি বলা হয়েছে। যে ফজিলতটি সুনানে তিরমিজির হাদিসে রয়েছে, তাতে প্রথম শর্ত রয়েছে মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যেই ব্যক্তি ফজর সালাত পড়বে জামাতে, মসজিদে। তো পুরুষরা মসজিদে পড়ে, মহিলাদের মসজিদ নেই, সুতরাং মহিলারা বাসাতে পড়লেও অসুবিধা নেই, ওই মুসাল্লাতে বসে থাকবে। তো প্রথম কথা, ওকে জামাতে সালাত আদায় করতে হবে। তাহলে জামাত যদি কারো ছুটে যায় তাহলে হইল না। তারপর সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপরে বসে গেল আল্লাহর জিকির আজকারে, তাহলে ওখানেই থাকতে হবে, মসজিদে অবস্থান করতে হবে। এবং গল্প গুজবে নয় যে আরেকজন বন্ধু আছে তার সাথে গল্প করছি, অথবা মোবাইল আছে। আজকাল তো মোবাইল সালাম ফেরার পরে আলেমদেরকে অনেক দেখছি সালাম ফেরার সাথে সাথে মোবাইল টিপাটিপি, দেখি কি মেসেজ আসলো, সাথে সাথে শুরু। খুব বেশি আস্তাগফিরুল্লাহ 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 হইলো, তারপর সাথে সাথে না, কোনো কাজ হবে না এতে। সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, এই ফিতনার যুগে, এই মোবাইল ফোনের ফিতনার যুগে বসে আল্লাহর জিকির আজকার করা, যেমন তোমার কথা নাই। তাহলে শুধু আপনি সালাতুল দুহা পড়লেন না, বা ওই সালাতটি পড়লেন না, বসে আল্লাহর জিকির আজকার করতে থাকলেন প্রায় 1 ঘন্টার বেশি সময়। আর তারপরে যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত সালাত আদায় করলো, সুম্মা সাল্লা রাকাতাইন। তাহলে তার জন্য হবে কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। সে হজ উমরার পূর্ণ 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 3বার করে বলেছেন সওয়াব পাবে। এই হাদিসটি যদি সহি হয়, অনেক আইম্মায়ে কেরামদের কাছে হাদিসটি হাসান সহি, আল্লামা আলবানী হাসান বলেছেন, শাফিউল বাদ রাহমাহুল্লাহ হাসান লে গায়রিহি পর্যন্ত বলে, মানে হাসানের নিম্ন স্তর, একবারে যে 4 রকম যে গ্রহণযোগ্য হাদিস তার নিম্ন স্তর। বেশ কিছু আইম্মায়ে কেরাম হাদিসটিকে যঈফ বলেছেন। এটা অবগতির জন্য বলছি, কিন্তু আমল করতে নিষেধ করছি না, কারণ যঈফ বলে স্বীকৃত যেহেতু নয়, সুতরাং আমরা বলছি যে আমল করেন, অসুবিধা নেই। কিন্তু এখানে যে শর্তগুলি আছে, 2টো শর্ত মনে রাখবেন। একটা হচ্ছে জামাতে সালাত আদায় করা, একটা হচ্ছে আল্লাহর জিকির আজকার করা। জি হ্যাঁ, তো এইভাবে যদি আপনি আদায় করেন তাহলে তখন হজ উমরার সওয়াব পাবেন। আর এমনি সালাতুল দুহা যদি পড়েন সকাল 8টা 9টায় 10টায় বা কাজকর্ম করে আসলেন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পড়লেন, অথবা জোহরের আগে এখানে পড়ে নিলেন আধা ঘন্টা আগে, এইরকম জাওয়ালের, তাহলে আপনি তখন সালাতুল দুহার যে সওয়াবটা রয়েছে, যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে আপনার সাদাকা হয়ে গেল, সেই সওয়াবটুকু পাবেন। আপনি হজ উমরার পূর্ণ সওয়াব পাবেন না, কিন্তু সালাত একই সালাত। তারপরও এটা নিয়ে বাড়াবাড়ি করা প্রয়োজন নেই। কেউ যদি মনে করে যে 2টো ভিন্ন ভিন্ন সালাত, সেটা তাদের ব্যাপার, কিন্তু একই সালাত, এটা হচ্ছে সুন্নাহর কাছাকাছি, দলিলের কাছাকাছি। যেমন তাহাজ্জুদ আর তারাউই, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান একই সালাতের কয়েকটি নাম। জি, ঠিক ওই রকমই। জাযাকুমুল্লাহ খাইর।